বর্তমানে দুধের কলা আছে, ছাগলের গোস্ত আছে, আর তরতাজা চিংড়ি আছে, বড় ধরনের ইলিশ আছে, বড় কোরাল আছে, আর 5 কেজি মির্গি আছে। এই ধরনের খাবার আছে, চিংড়ির স্বাদের কোনো শেষ। আসসালামু আলাইকুম, আমি আবু মুসা স্বাগতম জানাচ্ছি পটুয়াখালীর হেতালিয়া বাদগেট থেকে। আসলে আজকে আমরা এই হেতালিয়া বাদগেটে আসছি। এখানে একটা বিখ্যাত রেস্টুরেন্ট আছে, জলিল ভাইয়ের হোটেল। আসলে সব থেকে এখানে ভালো লাগছে যে বিষয়টা, যে দেখেন যে আমরা বিভিন্ন দোকানের সাইনবোর্ডে, বিভিন্ন হোটেলের রেস্টুরেন্টের সাইনবোর্ডে থেকে কিন্তু কোকা কোলার লোগো থাকে, কিন্তু এই যে এখানে কিন্তু মোজোর লোগোটা আছে আমাদের দেশি পণ্যের। এই জিনিসটা কিন্তু আসলে খুবই ভালো লাগছে। আসলে আমরা একটু হোটেলটা একটু দেখবো। এটা সরাসরি হেতালিয়া বাদঘাট নামার পরে আপনার হচ্ছে, আপনি যদি ঢাকা থেকে আসেন, যদি পটুয়াখালী গামী হন, তাহলে কিন্তু আপনি হাতের বামেই পেয়ে যাবেন জলিল ভাই হোটেল। এবং যদি আপনি কুয়াকাটার দিক থেকে আসেন, তাহলে কিন্তু আপনার রাস্তার বাম পেশার নেমে ডানের দিকে আসতে হবে। এবং আমরা কিন্তু সেই এখন এই মুহূর্তে আছি জলিল ভাইয়ের বিখ্যাত হোটেলে। কিন্তু আসলে এখানে একটা জিনিস কি সব থেকে যে ভালো লাগার বিষয়টা, সেটা হলো এখানে যারা খেয়েছে, যারা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে, তাদের যে মনের তৃপ্তি, সেটা হলো এখানে আপনি বাসার মতো খাবার পাচ্ছেন। বাসার মতো খাবার পাচ্ছেন বলতে, আমরা জানি যে রেস্টুরেন্টগুলোতে যেভাবে খাবার রান্না হয়, বিভিন্ন হোটেলে খাবার রান্না হয়, অধিকাংশ হোটেলেই কিন্তু আপনার গ্যাস সিলিন্ডারের মাধ্যমে রান্না হয়। কিন্তু এখানে আসলে আমরা যদিও কিচেন দেখানো ঠিক না, তারপরে একটু আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু লাকড়ির চুলায়, মানে গ্রামের হাতের, মা বোনদের হাতের রান্নার যে একটা স্বাদ, সেটা কিন্তু আপনারা এখানে পাবেন। এবং সব থেকে বিশেষ যে জিনিসটা, সেটা হলো এখানে কিন্তু খাওয়ার পরে তারা এখানে আপনাকে দুধ দিবে, কলা দিবে। এক কথায় আপনি আপনার বাড়ির স্বাদটা নিয়ে আপনি খেতে পারবেন। এবং এখানে কিন্তু দেশি চিংড়ি, দেশি মাছ, সাগরের মাছও কিন্তু এখানে খুব ভালো মানের পাওয়া যায়। অবশ্যই যারা পটুয়াখালীতে আসবেন, যারা কুয়াকাটা আসবেন, একবার হলো জলিল ভাইয়ের হোটেলে আসবেন। আমি কথা বলছি, এখানে একজন মুরব্বী আছে, তার সাথে আপনারা যদি আসেন, অবশ্যই এখানে আসলে কিন্তু তাকে দেখতে পারবেন। আচ্ছা, আপনার এখানে যে এই যে মাছগুলো খাওয়ান, এটা তো সরাসরি সামুদ্রিক মাছ? সমুদ্রে আছে, বৃষ্টি পানির মাছ আছে, স্টিমারের মাছ আছে। এবং আপনারা তো তাজাটাই দেওয়ার চেষ্টা করেন। তাজা ছাড়া কোনো জিনিস বরফ থাকলে কইলে দেয়, উচিত ছাড়া কথা নেই। হ্যাঁ, তবে এই যে জিনিসটা যে ভালো লাগছে, যে যারা খায়, যেমন আপনাদের কিন্তু এই হোটেলের সংবাদটা আমার এক ফ্রেন্ডটা পেয়ে, আমরা কুয়াকাটা গেছিলাম, সেখান থেকে আমরা বরগুনাতে চলে যাই, তারা ঢাকায় যাবে, এইখানে এই হোটেলের খবর পেয়ে শুধু এইখানে নামেই, মানে নামছে শুধু খাওয়া দাওয়া করার জন্য, এবং এখানে খেয়ে গেছে। এবং তাদের থেকে শুনলাম যে খুবই ভালো এবং খুবই অসাধারণ, বাড়ির রান্নার মতো। এবং আপনার লাকড়ির রান্না, এখানে কোনো বাজে বাজে রান্না নেই। হ্যাঁ, লাকড়ির রান্না। এবং তাছাড়া এখানে চিংড়িটা পাওয়া যায় দেশি, একেবারে চিংড়ি পাওয়া যায়, সুস্বাদু চিংড়ির মুখে একবার দিলে আজীবনের তরে সদস্য হয়ে যায়। আচ্ছা, আপনাদের এই হোটেলে স্পেশাল কি আছে? স্পেশাল চিংড়ি আছে, আর ছাগলের গোস্ত আছে, আগামুরার স্বাদ আছে, ডাল দিয়ে ছাগল রান্না। একবার মহিলা অন্তত উদ্ধার হইল টাকা নিয়ে আর একবার মহিলা লাগাইতে চায়, মানে আর কোনো কেমিক্যাল নাই, আপনার স্পেশাল। এবং আমরা যে শুনেছি যে আপনারা দুধ নাকি দেন? দুধ আছে, কলা আছে, কলার সাইজ ভালো আছে, দুধটা গুণ আছে, তার ভিতরে কোনো পানি নেই, 20 কেজি দুধ চলে নেই। তাহলে অবশ্যই যারা কিন্তু আসলে এরকম মজাদার খাবার খেতে চান, বা যারা এই পটুয়াখালীর বরিশালের আশপাশে আছেন, অবশ্যই একবার হলে জলিল ভাইয়ের হোটেলে আসবেন। আমরাও কিন্তু আজকে চলে এসেছি, আপনারা আসবেন। আর সব থেকে যে জিনিসটা ভালো লাগছে, যে এই দোকানে ঢোকার পরে আমি সাইনবোর্ড থেকে নিয়ে শুরু করে দোকানের একেবারে চতুর্দিকে আমি দেখতেছি যে মোজোর কিন্তু লোগো দেখতে পাচ্ছি। আসলে এই জিনিসটা খুবই ভালো লাগছে, যেহেতু একটা দেশি প্রোডাক্ট, দেশি প্রোডাক্টের তারা প্রমোট করছে। বা এখানে কিন্তু এখানে থাকার কথা ছিল কোকা কোলা, যেমন আমরা সাধারণত আমাদের দেশে দেখি যে কোকা কোলার ব্যানার থাকে, সেই জিনিসটা কিন্তু নাই। এবং অনেকেই কিন্তু কোকা কোলার ব্যানার বা কোকা কোলার ফ্রিজ বয়কট করছে এবং মোজো লাগাচ্ছে। তো তারা আগে থেকেই মোজো দেশি, তারা তাদের কাছে আপনি খাবার পাবেন দেশি, পানিও পাবেন দেশি। আচ্ছা, আজকে কি কি খাবার আছে আপনার? বর্তমানে দুধের কলা আছে, ছাগলের গোস্ত আছে, আর তরতাজা চিংড়ি আছে, বড় ধরনের ইলিশ আছে, বড় কোরাল আছে, আর 5 কেজি মির্গি আছে। এই ধরনের খাবার আছে, চিংড়ির স্বাদের কোনো শেষ নেই। আর দেশি মুরগি আছে, সোনালী মুরগি আছে। আচ্ছা, আজকে কি গরুর মাংস রাখছেন? না, এবারে গরু বেছে না, সোনালী মুরগি বেছে, দেশি মুরগি বেছে, ছাগলের গোস্ত বেছে, আর 16 পদের মাছ বেছে। এখন বর্তমানে মাছ ধরতে দেয় না, হেভিয়ানে বেচতে পারে না। আচ্ছা, এখন ওই যে মাছ ধরা বন্ধ, তাই তো? এবারে কোনো পুষ্করিণীর মাছ বেছে না, সব সাগর নদী ছাড়া না। আচ্ছা আচ্ছা, তার মানে যে একেবারে যে তরতাজা মাছ ছাড়া বেচে না, বরফ দেওয়া মাল বেচে না, কোনো কেমিক্যাল দিয়ে রান্না না, হাতে রান্না। খুবই মজাদার। আসলে মজার কোনো শেষ নাই না। যদি একবার মহে যে না লাগবে, এ কই দেবে যে মহে লাগবে, এ কই দেবে জলিল ভাইয়ের খাবার কি। খোদা হাফেজ, আল্লাহ অবশ্যই আসবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন করে ভিডিওতে। আসসালামু আলাইকুম।